ফুটবল মানেই আবেগ, উত্তেজনা আর অবিশ্বাস্য প্রতিভা। আমরা ঘন্টার পর ঘন্টা ব্যয় করি মেসি, রোনাল্ডো, নেইমারের মতো তারকাদের পায়ের জাদু দেখতে। তাদের গোল, তাদের সেলিব্রেশন আমাদের মুগ্ধ করে। কিন্তু সবুজ মাঠের বাইরে তাদের জীবনের গল্পটা কেমন? ফুটবল খেলে, বিজ্ঞাপন করে আর বুদ্ধিদীপ্ত বিনিয়োগের মাধ্যমে তারা যে পরিমাণ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, সেই গল্পও কিন্তু কম আকর্ষণীয় নয়। আজকের ভিডিওতে আমরা ডুব দেব বিশ্বের সবচেয়ে ধনী 10 জন ফুটবলারের সেই অবিশ্বাস্য জগতে। আর তালিকার শেষে এমন একজনের নাম আছে যা আপনার সব ধারণাকে পাল্টে দিতে পারে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের তালিকার 10ম স্থানে রয়েছেন ব্রাজিলের একসময়ের বিস্ময় বালক আলেকজান্দ্রে পাতো। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 145 মিলিয়ন মার্কিন ডলার। খুব অল্প বয়সেই এসি মিলানের মতো ক্লাবে যোগ দিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। পরবর্তীতে চেলসি এবং ব্রাজিলের বিভিন্ন ক্লাবে খেলার পর তিনি চীনে পাড়ি জমান, যেখানে তার বেতন কয়েক গুণ বেড়ে যায়। ফুটবল ছাড়াও নাইকি এবং অন্যান্য ব্র্যান্ডের সাথে চুক্তি ও বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করে তিনি তার সম্পদ বাড়িয়েছেন। তালিকার 9 নম্বরে আছেন ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জীবন্ত কিংবদন্তি ওয়েন রুনি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 170 মিলিয়ন মার্কিন ডলার। তিনি শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাই নন, বরং একজন বুদ্ধিমান ব্র্যান্ড আইকনও। খেলোয়াড়ি জীবনে নাইকি, কোকাকোলা এবং স্যামসাংয়ের মতো বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর সাথে তার দীর্ঘমেয়াদী চুক্তি ছিল। ফুটবল ছাড়ার পর তিনি কোচিং এবং ফুটবল বিশেষজ্ঞ হিসাবেও নিজের কেরিয়ারকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা তার আয়ের ধারাকে অব্যাহত রেখেছে। 8 নম্বরে যিনি আছেন তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি নিজেই একটি ব্র্যান্ড। তিনি হলেন ফুটবলের অন্যতম বর্ণময় চরিত্র জলাতান ইব্রাহিমোভিচ। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 190 মিলিয়ন মার্কিন ডলার। তার আত্মবিশ্বাস এবং বড় মঞ্চে জ্বলে ওঠার ক্ষমতা তাকে সবার থেকে আলাদা করে। নাইকি, ভলভো এবং অন্যান্য বড় ব্র্যান্ডের সাথে তার চুক্তিগুলি ছিল বিশাল অঙ্কের। তার আত্মজীবনী আই এম জলাতান বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। ফুটবল থেকে অবসর নিলেও তার ব্যক্তিত্ব এবং ব্র্যান্ড ভ্যালু এখনও আকাশ ছোঁয়া। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছেন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ড্রিবলার এবং ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 250 মিলিয়ন মার্কিন ডলার। বার্সেলোনা থেকে পিএসজিতে তার বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বর্তমানে তার নিজ দেশের শৈশব ক্লাব সান্তুসে খেলাই তারকা, পুমা, রেডবুল এবং কাতার এয়ারওয়েজের মতো ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর। ইনস্টাগ্রামে তার কোটি কোটি ফলোয়ার থাকায় প্রতিটি পোস্ট থেকেও তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। 6 নম্বরে আছেন ফুটবলের ভবিষ্যৎ মহাতারকা ফ্রান্সের গতিদানব কিলিয়ান এমবাপ্পে। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র 25 বছর বয়সেই তার মোট সম্পদের পরিমাণ প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। পিএসজির সাথে তার ঐতিহাসিক চুক্তি তাকে বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়দের একজন বানিয়েছে। তরুণ প্রজন্মের কাছে তিনি একজন আইকন, আর তাই নাইকি, হুবলট এবং ইএ স্পোর্টসের মতো ব্র্যান্ডগুলো তার সাথে চুক্তি করতে মুখিয়ে থাকে। তার সম্পদ যে আগামী দিনে আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। এবার আমরা তালিকার সেরা 5-এ প্রবেশ করছি। আর 5 নম্বরে আছেন এমন একজন যিনি ফুটবলকে মাঠের বাইরে নিয়ে গিয়ে এক নতুন উচ্চতায় স্থাপন করেছেন। তিনি হলেন স্টাইল আইকন ডেভিড বেকহ্যাম। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 450 মিলিয়ন মার্কিন ডলার। অবাক করার মতো বিষয় হলো, ফুটবল ছাড়ার এত বছর পরেও তার আয় কমেনি, বরং বেড়েই চলেছে। অ্যাডিডাসের সাথে তার আজীবন চুক্তি, নিজের ফ্যাশন ব্র্যান্ড, পারফিউম লাইন এবং আমেরিকান মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির মালিকানা তাকে এই বিশাল সম্পদের অধিকারী করেছে। তালিকার 4 নম্বরে আছেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোল মেশিন এবং ফিটনেস আইকন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 600 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলা এই পর্তুগিজ তারকা শুধু মাঠেই নন, মাঠের বাইরেও একজন সফল ব্যবসায়ী। তার নিজস্ব CR7 ব্র্যান্ডের অধীনে রয়েছে হোটেল, জিম, পারফিউম এবং পোশাকের ব্যবসা। নাইকির সাথে তার বিলিয়ন ডলারের আজীবন চুক্তি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, যা তার ব্র্যান্ড ভ্যালু এবং আয়কে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। 3 নম্বরে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী এবং অনেকের মতেই
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 650 মিলিয়ন মার্কিন ডলার। বার্সেলোনায় দীর্ঘ সময় কাটানোর পর পিএসজি হয়ে তিনি এখন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক। অ্যাডিডাসের সাথে তারও রয়েছে আজীবন চুক্তি। পেপসি, লেস এবং আরও অনেক বিশ্বসেরা ব্র্যান্ডের মুখ তিনি। এছাড়া তার নিজস্ব বিনিয়োগ ফার্ম, হোটেল এবং পোশাকের ব্যবসাও রয়েছে। আমেরিকায় তার আগমন পুরো MLS লিগের অর্থনীতিকেই বদলে দিয়েছে। এবার প্রস্তুত হন চমকে যাওয়ার জন্য। আমাদের তালিকার 2 নম্বরে আছেন এমন একজন যার নাম হয়তো অনেকেই আশা করেননি। তিনি হলেন প্রাক্তন আর্সেনাল এবং এসি মিলান মিডফিল্ডার ম্যাথিউ ফ্লামিনি। তার মোট সম্পদের পরিমাণ শুনলে আপনি চমকে যাবেন, প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তবে এই অবিশ্বাস্য সম্পদ তিনি ফুটবল খেলে আয় করেননি। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি তিনি তার বন্ধুর সাথে প্রতিষ্ঠা করেছিলেন জিএফ বায়োকেমিক্যালস নামের একটি কোম্পানি, যা পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানি তৈরি করে। তার এই যুগান্তকারী ব্যবসায়িক উদ্যোগই তাকে বিলিয়নিয়ার বানিয়েছে। এবং অবশেষে যে মুহূর্তটির জন্য আমরা অপেক্ষা করছিলাম, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারকে, তালিকার 1 নম্বরে থাকা এই খেলোয়াড়ের নাম ফাইক বলকিয়া। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক 20 বিলিয়ন মার্কিন ডলার। চেলসি এবং লেস্টার সিটির যুব দলে খেললেও তিনি পেশাদার ফুটবলার হিসেবে খুব বেশি পরিচিত নন। তাহলে তার এই বিপুল সম্পদের উৎস কি? ফাইক হলেন ব্রুনাইয়ের বর্তমান সুলতান হাসান আল বলকিয়ার ভাইপো এবং ব্রুনাইয়ের রাজ পরিবারের সদস্য। তার এই বিশাল সম্পদ পুরোটাই পারিবারিক সূত্রে পাওয়া, তাই টেকনিক্যালি তিনি এই গ্রহের সবচেয়ে ধনী ফুটবলার। তাহলে বন্ধুরা, দেখলেন তো ফুটবলারদের আয়ের জগৎটা কতটা বিশাল আর বৈচিত্র্যময়। কেউ নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়ে ব্র্যান্ড তৈরি করেছেন, আবার কেউ বুদ্ধিদীপ্ত ব্যবসায়িক সিদ্ধান্তে বাজিমাত করেছেন, আর কেউ জন্মেছেন সোনার চামচ মুখে। এই তালিকায় কোন খেলোয়াড়ের সম্পদের পরিমাণ আপনাকে সবচেয়ে বেশি অবাক করল? ম্যাথিউ ফ্লামিনির বিলিয়ন ডলারের ব্যবসা, নাকি ফাইক বলকিয়ার রাজকীয় সম্পদ? আপনার মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনার প্রিয় ফুটবলার কে? মেসি, রোনালদো নাকি নেইমার? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।